এটাকে হেফাজত করতে হয়, করা যাবে না অপচয় যে পানিতে মানুষের জন্ম হয়। এই যে আমি গাই দিছি এটা কি পাঞ্জাবি না? এই পাঞ্জাবিটা তো কাইটে কুইটে বানাইছে, এর আগে ছিল কি? কাপড়। কাপড় হইছে কিসে? সুতা হইছে কিসে? তুলা হইছে কিসে? গাছ হইছে কিসে? গান হইছে বীজে। বীজ মালিক সাই বৃক্ষ নবী, দেল ধুরিলে জানতে পাবি এক ডালে দিন আর এক ডালে দুনে। সৃষ্টি হয়েছে আহাদ আল্লাহ অদৃশ্য, আহম্মদ আল্লাহ আকৃতি, মোহাম্মদ আল্লাহ প্রকৃতি। আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করা। যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। নবী হইল নিত্য নতুন পয়দা করনেও আল্লাহ। নবী হইল নেতা। তাহলে আমার বাবা নেতা, বাবা সূর্য, মা হইল চাঁদ। এই চাঁদ সূর্যের আলোকে আলোকিত হয়ে জালাল সরকার লাইলি সরকারের জন্ম দিছে। বাবা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? হ্যাঁ, কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? আপনার অশুভ যে কোনো কাজে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন না। অশুভ কাজ কি? আপনার শরীরে এক জায়গায় ঘা হয়েছে, ক্ষত হয়েছে, ওইটা পরিষ্কার করার সময় বিসমিল্লাহ করবেন না, তাহলে ঘা আরো বাড়বো। একটা উদাহরণ দিলাম। অশুভ যে কোনো বিষয়ে বিসমিল্লাহ নিষেধ। তবে কোরআনের সার সংক্ষেপ হইল সূরা ফাতিহা, যার নাম হইল উদ্ঘাটিকা। সূরা ফাতিহার সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ। বিসমিল্লাহ সার সংক্ষেপ হইল বেহরফ। বেহরফের সার সংক্ষেপ হইল নিচে নুক্তা। মাওলা আলী বলেছেন আনা নুক্তাতুল তাহা তাওবা, অর্থাৎ নুক্তা হইতেই সমস্ত কিছুর সৃষ্টি, যার শব্দ হইছে কুন। কোন অর্থ হয়ে যাও, কাফ নুন। কি হয়ে যাও? কাফ হইল কলেমা, নুনে হইল নবনিত্য রূপ। কালেমার সুরতে নবনিত্য রূপ প্রকাশ পাইছে। এটা 10 খণ্ড। আমার নফস ইশকাতে লাক্কেল ইমান দর্শন কারাকার নিঃশ্বাস জবান 10টা হইল আমার খোদাই শক্তি। মার সাইর বাবার সাইর গোস্ত বস্ত লোহসাম মার আর রক মণিমগজ বাবার। এই 18, এই 18 সিজে আমার এই দেহ সৃষ্টি। এই জন্য মাকলুকাত 18,000, 18,000 মাকলুকাত। হরফ হইল 19টা। 9 বতন ঘুরে 10 ইন্দ্রিয় নিয়ে 18 সিজ আমি জালাল সরকার। তাহলে 9 বতন ঘুরে আসছি, ওইটা 9 জায়গা আছে। একটা দরজা বন্ধ আছে মা, আর 9টা খোলা আছে। 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, একটা মুখ খোলা না, একটা পায়ুপথ আর একটা নফসদার। রাসূল বলছে তোমার পবিত্র জবান, লজ্জাস্থানকে তুমি সংযত রাখো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। আয়ু ক্ষয়, যে করো অপচয় তার হয় আয়ু ক্ষয়। যে হয় ভুগী সে হয় রুগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে কখনো যোগী হইতে পারবে না। মালিকের সাথে যার ঘন ঘন যোগাযোগ আছে সেই যোগী হয়ে গেছে। অর্থাৎ হাজির বান্দার কোনো গুনাহ নাই। যে সর্বক্ষণ হাজির থাকে তার দেহে কোনো পাপ থাকে না। গুরুর কাছে যেদিন মুরিদ হইছে, গুরু বইলা দিছে এই চেহারাটা দেখে রাখিস। কিভাবে? কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম পাথর খুয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। তুমি গুরুকে হৃদয়ে রাখো। দুনিয়ায় যতদিন আসো, মালিকুল মউত, কবরে, হাসরে, মিজানে, পুলসুরতে সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই। এই আহলবাদ হইল নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা নূহ নবীর কিস্তিতে বিশ্বাস করে চলছে তারা উদ্ধার পেয়ে গেছে, যারা বিশ্বাস করে নাই তারা সব হালাক হয়ে গেছে। এই জন্য বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। এই হলো 2টা ভাগে বায়াত, একটা খাস বায়াত আর একটা লাম বায়াত। প্রথমে যে বায়াত হইলেন শিষ্যত্ব গ্রহণ করলেন, অনেক এমন অনেক ভক্ত ভাই মুরিদ হইছে, তরিক বুঝে নাই, পীর ধরছে, তওবা করছে, গেছে যান আপদ বালাই। যদিও ধইরাছে পীরের হাত, অথচ বুঝে না কেন তার হইতে হয় বায়াত। কাজ কি আর দেখার সাথে আজেও যা পরেও তাই। অর্থাৎ আমার মেয়েটার বিয়ে হইলেও স্বামী সংসার করে না, ও বিয়ের আগেও যা পরেও তাই। তাহলে স্বামী সংসার করতে হবে। স্বামী